আজ আপনাদেরকে দেখাবো একটি শীতের সকালের দৃশ্য। এই মুহূর্তে আমরা আছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের আরও একটি সুন্দর গ্রামে। গ্রামটির নাম হরিহরনগর। সীমান্ত ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে রয়েছে দুটি গ্রাম, তার মধ্যে হরিহরনগর একটি। গত ভিডিওতে আপনাদেরকে সীমান্ত ইউনিয়নের বেনিপুর গ্রামের বেশ কিছু দৃশ্য দেখিয়েছিলাম। আজ আপনাদেরকে হরিহরনগরের কিছু অংশ দেখানোর চেষ্টা করছি। প্রথমে আপনাদেরকে বললাম আজ আপনাদেরকে একটি শীতের সকালের দৃশ্য দেখাবো। শীতের সকালের কথা বললেই সবথেকে বেশি যে জিনিসটার কথা মনে পড়ে তা হলো খেজুরের রস। শীত মানেই যেন খেজুর রস, খেজুর গুড় আর নানা ধরনের পিঠা খাওয়ার দিন। কনকনে শীতের সকালে এক গ্লাস খেজুর রস খাওয়ার পর পুরো শরীরে যে তৃপ্তি ভরা একটা কাঁপুনি দিয়ে ওঠে, এই মজাটা শুধুমাত্র বাঙালিরাই জানে। খেজুর রসের পিঠা পায়েস ছাড়া শীতকাল একেবারেই অসম্পূর্ণ থেকে যায়। পুরো শীতকালটাই গ্রামীণ পরিবেশে থাকে রসের মমগন্ধ। সম্পূর্ণ শীতকাল জুড়েই গাছিরা খেজুর গাছ থেকে সংগ্রহ করে খেজুরের রস, আর সেই রস জ্বালিয়ে বানানো হয় মজাদার খেজুর গুড়। গত শীতে আপনাদেরকে খেজুরের রস থেকে খেজুরের গুড় বানানোর প্রসেসটিও দেখিয়েছিলাম। খেজুরের রস থেকে যখন খেজুরের গুড় বানানো হয় তখন একটি মিষ্টি গন্ধে ভরে যায় পুরো পাড়া। তবে দিনে দিনে খেজুর গাছের সংখ্যা কিন্তু কমে আসছে। স্বাদে ও গুণে ভরপুর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই রসের গাছ এখন আর আগের মতো নেই। সারা গ্রাম ঘুরে হয়তো হাতে গোনা কিছু গাছের দেখা মেলে। তাতে যা রস পাওয়া যায় তা গাছিরা বিক্রি করেন অনেক কম দামে। সীমান্ত ইউনিয়নে যে কটি গ্রাম রয়েছে তার মধ্যে হরিহরনগরেই আমাদের বেশি চোখে পড়েছে খেজুর গাছ। লোকমুখে শুনেছি এই গ্রামে অনেক ভালো মানের খেজুরের গুঁড়ো পাওয়া যায়। যাই হোক, আজ আমরা ঘুরলাম সীমান্ত ইউনিয়নের হরিহরনগরে। হরিহরনগর থেকে ঘুরতে ঘুরতে আমরা চলে গিয়েছিলাম দত্তনগর কৃষি ফার্মের দিকে। যদিও দত্তনগর কৃষি ফার্ম আপনাদেরকে পূর্বে একাধিকবার ঘুরিয়ে দেখিয়েছি, তারপরও আজকে যদি আপনাদেরকে আরও একবার ঘুরিয়ে দেখাই আজও আপনাদের কাছে নতুন লাগবে। কারণ ঋতু পরিবর্তনের সাথে সাথে দত্তনগর কৃষি ফার্মেরও কিন্তু রূপ পরিবর্তিত হয়। ভিন্ন ভিন্ন ঋতুতে ফার্মটিও নতুনের পর নতুনই লাগে। যাই হোক, আজ তবে এ পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।